আজকে কোরআন এবং হাদিসে কিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেগুলি আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। কোরআনেও কিয়ামত সম্পর্কে আল্লাহ বলেছেন এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন দুই প্রকার আলামত কিয়ামতের। নাম্বার 1 হলো ছোটখাটো লক্ষণগুলো, যেগুলো কিয়ামতের বেশ আগে আসবে, অনেকগুলি এসে গেছে যেগুলি আলামতের সুগরা, আর কতগুলি আলামত আছে যেগুলি বড় বড় বিশাল বিশাল আলামত, যেগুলি কিয়ামতের পূর্বাক্ষরে একদম কিয়ামতের কাছাকাছি সময় আলামতের কুবরা। প্রথমে আমরা ছোটখাটো একটা বিষয় নিয়ে কথা বলি। আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে সবার যে কিয়ামত কখন ঘটবে। জিজ্ঞাসা না করলেও মনের মধ্যে এরকম একটি ধারণা আমরা পেতে চাই। এটা আমার একটা আইডিয়া আর কি, যে কোন সালে বা কোন বছরে যে কিয়ামত আসতে পারে, কোন সালে কোন বছরে ইমাম মাহদী আসতে পারে। এই প্রশ্ন না করলেও মনের মধ্যে এরকম একটা প্রশ্ন আছে, এরকম একটি ভাব মনের মধ্যে এসে যায়। এটা আসলে অদ্ভুত না, কিছু না, এই প্রশ্নটা আগেও এসেছে কোরআনে পাকে, আপনারা অনেক জায়গায় এটা শুনেছেন। দেখি আমার কখন হবে, আলামতগুলি কখন আসবে, মানুষ এটা জানতে চায় এবং জিজ্ঞাসা করে ফেলে। অনেকে জিজ্ঞাসা না করলেও একটু আইডিয়া রাখতে চায়। আল্লাহ তাআলা বলছেন কি ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে যখন জিজ্ঞেস করে যে কিয়ামতের ঘটনা কখন সংঘটিত হবে, কাকে জিজ্ঞাসা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, কোন সময় এটা আসবে। এরকম অনেকগুলি আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতো, সবসময় আল্লাহ তাআলা তখন বলছেন যে আপনি বলে দিন। সূরা আরাফের মধ্যে আল্লাহ জবাব দিচ্ছেন, আপনি এই প্রশ্নের উত্তরে আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আপনি বলে দিন কখন হবে কিয়ামত, সময় সংক্রান্ত বিষয়, এটার জ্ঞান আমার রবের কাছে, এটা আর কারো কাছে নাই, আমিও জানি না, আপনি এই কথা বলে দিন। যখন জিজ্ঞাসা করবে যে কিয়ামতের সময় সংক্রান্ত, কোন সালে কোন সময় কিয়ামত হবে, আপনি উত্তরে বলে দিন এটার জ্ঞান, এটার তারিখ, সাল, সময়, সমস্ত কিছু জ্ঞান আপনার রবের কাছে, আপনার আল্লাহর কাছে। আপনি বলে দিন আমি নবীও এই সম্পর্কে জানি না। এই উত্তর দিয়েছেন, আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা। বলুন কে দিয়েছেন? আল্লাহ তাআলা। অন্য সূরায় তিনি বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহর কাছে 5টি জিনিসের জ্ঞান থাকে যেগুলি কোনো মানুষের কাছে নাই, হায়াত, মওত, রিজিক। এটা 5টি জিনিস আল্লাহ এগুলি কাউকে দেন নাই। এর মধ্যে অন্যতম হচ্ছে কিয়ামত কখন হবে, এর দিন তারিখ। এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে গবেষণা করে কোনো লাভ নাই। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া এর ওয়াক্ত সম্পর্কে কারো জানার কোনো সুযোগ নেই। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের সাইয়্যিদ, লিডার বানিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, ওনাকেও আল্লাহ তাআলা এটার জ্ঞান দেন নাই। আল্লাহ তাআলা নিজের কাছে এটাকে রেখে দিয়েছেন। সাকুলাতিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা অনেক বড় খবর। আমরা যে প্রশ্নটা করি কিয়ামত কখন, এটা অনেক বড় খবর। আল্লাহ বলছেন আকাশের জন্য এবং জমিনের জন্য বিশাল এক খবর, কারণ এটা এক মহাপ্রলয়, এক মহাকাণ্ড ঘটে যাবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, এটা তোমাদেরকে অবাক করে দিয়ে আসবে, কোনো নোটিশ দিয়ে আসবে না, নোটিশ ছাড়া অবাক করে হঠাৎ করে কিয়ামত একদিন এসে যাবে। মানুষ সকালবেলা খাওয়া দাওয়া খেলো, বিকেলবেলা হাঁটাচলা করলো, চা পানি খেলো, সন্ধ্যা দেখলো যে কিয়ামত এসে গেল, হঠাৎ করে নোটিশ ছাড়া।
আপনাকে আগে থেকেই নোটিস করবে যে 1 সপ্তাহ আছে কিয়ামতের বাকি। নো, এটা ভুল কথা, ভুল গবেষণা। লা তা'তিকুম ইল্লা বাগতা, নোটিস ছাড়া কিয়ামত এসে যাবে। মানুষ সেদিন অবাক হয়ে যাবে, চিন্তা করতে পারবে না কিয়ামত এসে চলে পড়বে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিজুন আনহা, আল্লাহ তাআলা বলছেন এই সেম কোশ্চেনটা আবার সেকেন্ড বার রিপিট করেছেন যে আপনাকে যখন জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে এই ব্যাপারে কি আপনি কিছু জানেন? আপনি বলে দিন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই বিষয়ে ইলম তো শুধু আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক সেটা জানে না এবং জানতে চায় না। আমরা কোরআনে পাকের আয়াতটি শুনলাম, এবার আমি আপনাদেরকে একটি কোশ্চেন করি, আপনারা অ্যান্সার করবেন যে কিয়ামতের আলামত বা এগুলো আমরা পরে বলতেছি। ইমাম মাহদী আলাইহিস সালাম বা দাজ্জাল বা কিয়ামতের যে বড় 10টি আলামত বা আসল মহাকাণ্ড, এইগুলি কোন মাসে, কোন সময়, কোন বছর, কোন তারিখে কিয়ামত সংক্রান্ত এই বিষয়গুলি কখন সংঘটিত হবে ধারাবাহিকভাবে, এটার জ্ঞান একমাত্র কার কাছে? সকলে বলুন, কার কাছে? এটা গবেষণা করে যদি বলে যে 2020 সালে 26 সালে ইমাম মাহদী আসবেন, এরপরে এইগুলি এই গবেষণা ভুল যদি না আসে। একজন তো বলছে, এক আলেমের 2000 নম্বর বলে আছে, ওই আলেমের নাম আমি বলবো না, একটা কথা সে বলছে যে 2019 সালে ইমাম মাহদী আসবে। এখন 2019 সাল যাই, এখন কয় সাল বলেন না, কয় সাল? সে কোরআনে পাক অপেক্ষা করছে। এটা একেবারে ইসলামিক স্কলার হয়ে যদি বলে যে 2019 সালে ইমাম মাহদী আসবেন, উনি গবেষণা করে দেখছেন কোরআন হাদিস থেকে, এখন 2019 সালে ইমাম মাহদী আসে নাই। এবার যারা ইসলাম অনুসরণ করে তারা কি বলবে? বলবে কোরআন হাদিস মিথ্যা, বলুন না নাউযুবিল্লাহ। এই যে একটি নেগেটিভ ধারণা সৃষ্টি করে দিল। অথচ কোরআন কি বলছে? কিয়ামত সংক্রান্ত ইমাম মাহদী বলেন, দাজ্জাল বলুন, যতগুলি আলামত আছে এমন মহাপ্রলয় যেটা ঘটবে, এই সমস্ত বিষয়ের দিন তারিখের সমস্ত জ্ঞান একমাত্র কার কাছে? বলুন, বলুন, কার কাছে? এটা গবেষণা করে কোনো লাভ নেই। ইমাম মাহদী হঠাৎ একদিন প্রকাশ পেয়ে যাবে, নোটিস ছাড়া, উইদাউট নোটিস, কোনো নোটিস দিবে না, হঠাৎ করে একদিন প্রকাশ পেয়ে যাবে, হঠাৎ করে একদিন দাজ্জাল এসে যাবে। এখানে কোনো নোটিস নেই। এই জন্য কিয়ামতের বিষয়গুলি অত্যন্ত সতর্কতার সাথে বলা উচিত। মানে এখানে গবেষণা করে কোনো লাভ নেই। গবেষণা করে একটি উক্তি আমি বলে দিব যে এই অমুক সালে এটা ঘটে যাবে, এই গবেষণা সঠিক নয়। সঠিক এটাই আল্লাহ বলছেন, যখন কিয়ামত সংক্রান্ত কোনো বিষয়ে মানুষ জিজ্ঞাসা করতে চায় আমাদেরকে বা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি তাদেরকে এটা বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই বিষয়ের সমস্ত জ্ঞান একমাত্র ইলম কার কাছে? আল্লাহর কাছে। হাদিসে জিবরাইল সম্পর্কে আমরা এই হাদিস আপনারা জানেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন মানুষের সূরত ধরে সাহাবীদের সাথে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আলোচনা পেশ করছেন। সাহাবায়ে এভাবে মানে মজলিসে বসে আছেন। তো মানুষের সূরত ধরে জিবরাইল একদম সাহাবীদের মাঝখানে সামনাসামনি এসে বসে গেলেন। সামনে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি যে জিবরাইল, এটা সাহাবীরা কিন্তু জানে না, উনি মানুষের সূরত ধরে বসে আছেন। এসে তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইসলাম কি বলেন তো, ঈমান কি বলেন তো, ইহসান কি বলেন তো। এরপরে তিনি বলেন যে কিয়ামত কখন হবে। বলেন যে কিয়ামত কখন হবে বা এর আলামত বড় বড় যেগুলি, এই সম্পর্কে আপনি কিছু বলেন। আল্লাহ রাসূল বলছেন কি, মাল্লা সুরান বিআলামা মিনাস সাইল, যিনি জিজ্ঞাসা করেছেন তার চেয়ে বেশি জানেন না তাকে জিজ্ঞাসা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যিনি জিজ্ঞাসা করছেন তিনি যেরকম জানেন না এই বিষয়, তাকে জিজ্ঞাসা করছেন তিনিও জানেন না। এটা একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। তাহলে জিবরাইল সাল্লাম সাহাবীদের সামনে কেন এই কোশ্চেনগুলি করছেন? যেন সাহাবায়ে বুঝতে পারে যে কিয়ামত সংক্রান্ত জ্ঞান একমাত্র কার কাছে? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা জানাই দেন নাই। তাহলে আগামীকালকে যে কিয়ামত হবে, আগামীকালকে যে ইমাম মাহদী আসবে বা আগামী সপ্তাহে আসবে, এর কোনো আলামত আমি দেখি না। তো আগামী কি 50 বছর পরে আসে না 50,000 বছর পরে আসে, এটা তো বলা মুশকিল। তাহলে কিয়ামতের বিষয়গুলি গবেষণা করে চিন্তা করে এটা বের করলে কোনো লাভ হবে না, কারণ এই বিষয়ের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলার কাছে, এগুলো নোটিশ ছাড়া এসে যাবে। তখন এই জন্য আমাদের উচিত এই মুহূর্তে আপনার যেটা দরকার, আমাদের
আমাদের উপর শরীয়তের যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য মাননীয় করে দিয়েছেন, নামাজ পড়া, জামাতের সাথে পর্দা প্রতিষ্ঠা করে চলা, হালাল হারাম বেঁচে চলা, যেগুলি আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা চান আমরা এগুলি মেনে চলি। এবার ইমাম মাহদী এসে গেলে আপনি ওনার সাথে অটোমেটিকলি আপনি ওনার সাথে যোগ দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি এগুলি আপনি আল্লাহর বিধিবিধান না মেনে আশায় আশায় বসে থাকেন তো লাভ কি? কোনো লাভই হবে না। আপনি যুদ্ধের ময়দানে এমনি হারিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন। যে সমস্ত আলামতগুলি এসেছে, যেমন আমরা এই ছোটোখাটো কয়েকটি আলামত আমরা আপনাদেরকে বলি, 5 মিনিটে একটি আলামত বলি যে কিয়ামত তো অনেক বড় ব্যাপার, এটা অনেক পরের ঘটনা। ছোট ছোট বিষয়গুলি, ছোটগুলাও ছোট না, মানে বড়গুলার তুলনায় ছোটগুলা ছোট, কিন্তু ছোটগুলাও ছোট না, ছোটগুলাও অনেক বাড়ি বাড়ি আলামত, অনেক বড় বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে তিনি বলছেন যে আমি এই পৃথিবীতে আমার আবির্ভাব হওয়া, এটাও কিয়ামতের একটি আলামত। আল্লাহ রাসূল বলছে যে পৃথিবীতে আমার আবির্ভাব এটাও কিয়ামতের একটা আলামত। তিনি বলছেন, তাহলে এই কথা তিনি বলছেন যে কত বছর পার হয়ে গেছে? 1500 বছর। বলুন না কত বছর? 1500। তাহলে কিয়ামত এখনো হলো না। উনি বলছেন আমার পৃথিবীতে আমার আবির্ভাবটাই কিয়ামতের একটা আলামত। তো ওনার পৃথিবীতে আসা 1500 বছর পার হয়ে গেল, এখনো তো কিয়ামত নাই। মানে এত তাড়াতাড়ি কিয়ামতের আলামত এসে গেল? ইয়া আল্লাহ। তিনি বলছেন বয়স্তু আনা ওয়াসাআতু কাহাতাইন, তিনি 2 আঙ্গুলকে একসাথ করে, অর্থাৎ যে আঙ্গুল দিয়ে আমরা ইশারা করি আর মাঝখানের আঙ্গুল, এই দুইটাকে তিনি এভাবে ধরে বললেন যে এটার মাঝখানে যতটুকু ফাঁক আছে আমার আর কিয়ামত, আমার আবির্ভাব এবং কিয়ামত এরকম পাশাপাশি। তাই দেখেন এটা কতটুকু ফাঁক আছে, মানে এত বলছে যে আমার আবির্ভাবের পরে কিয়ামত এতটা কাছাকাছি, এতটা পাশাপাশি যে কিয়ামত আসবে। তিনি বলছেন, কে বলছেন? রাসূলুল্লাহ। তাই এত সংক্ষিপ্ত কথা, এত পাশাপাশি পরেও কত বছর পার হয়ে গেল? 1500 বছর। বলুন না কত বছর? ভালো করে বলছেন। 1500 বছর পার হয়ে গেল, এত পাশাপাশি কিয়ামত। আর আগামীকাল থেকে কিয়ামত হবে এর লক্ষণ তো দেখি না। তার মানে আরো কত বছর যাবে সেটাও কে জানে। তিনি এটা কেন বললেন? এটা এই জন্য বলছেন যে মানে এত পাশাপাশি তিনি কেন বলছেন এটা বোঝার জন্য বলছি। এতে বোঝা গেল পৃথিবীর ইতিহাস আল্লাহ রাসূল অর্থাৎ ওনার আগে, আল্লাহ রাসূলের পৃথিবীর আবির্ভাবের আগে পৃথিবীর ইতিহাস ছিল অনেক লম্বা। ওনার আগে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এরপর উনি শেষ নবী। আবার আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে জিন জাতি ছিল। এখন পৃথিবীতে জিন জাতি কত হাজার কোটি বছর পৃথিবীতে জিন জাতি ছিল সেটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে জিন জাতি ছিল লক্ষ কোটি কোটি বছর, আল্লাহু আ'লাম। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাসূলের আবির্ভাবের আগ পর্যন্ত আরো কত লক্ষ বছর পার হয়ে গেল। অর্থাৎ সেই সময়ের তুলনায় তিনি বলছেন আমার আবির্ভাবের পরে কিয়ামত খুবই কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ পৃথিবীর ইতিহাসটা আল্লাহ হাবিবের জন্মের আগে এত লম্বা ছিল, এত দীর্ঘ ছিল, এত বড় ছিল, এত বিরাট ছিল, সেই তুলনায় ওনার আবির্ভাবের পরে কিয়ামত খুবই কাছাকাছি। তাহলে এই কাছাকাছি সময়টা এবার আশা করি বুঝতে পেরেছেন। এই কাছাকাছিটা আরো কত দূর যেতে পারে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং কিয়ামতের সংক্রান্ত বিষয়গুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যে আকীদা, কোরআন এবং হাদিসের যে আকীদাকে আমরা বিশ্বাস করি, পোষণ করি, আমাদের ইয়াকিন এটাই যে কিয়ামত সংক্রান্ত ইমাম মাহদী কখন আসবে, দাজ্জাল কখন আসবে, ইয়াজুজ মাজুজ কখন বের হবে, ঈসা আলাইহিস সালাম কখন আসবে, অথবা মহাপ্রলয় কখন ঘটবে, এই সংক্রান্ত সমস্ত জ্ঞান, সমস্ত বিষয়গুলি একমাত্র কার হাতে? বলুন না কার হাতে? এগুলা নোটিশ ছাড়া আসবে। ইমাম মাহদী আসবে নোটিশ ছাড়া, দাজ্জাল আসবে নোটিশ ছাড়া, ঈসা আলাইহিস সালাম আসবে নোটিশ ছাড়া। মানে যদি বলে যে অমুক সালে আসবে, নট, এটা ভুল অ্যানালাইসিস, ভুল গবেষণা, এটা গবেষণার বিষয় নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। সুতরাং আমরা আমাদের যেই কাজ, আমাদের যেই করণীয়, যেহেতু আমরা আখিরি জামানার আখিরি নবীর আখিরি উম্মত, আমাদের এই মুহূর্তে যে করণীয়, পৃথিবীর এমন একটি অবস্থা এখন বিরাজমান করছে, এমন একটি দিন নাই, এমন একটি রাত নেই যেখানে পৃথিবীর এমন কোনো ভূখণ্ডে এমন কোনো নারী শিশু নির্যাতনের শিকার হচ্ছে না, অসংখ্য পুরুষ হত্যার শিকার হচ্ছে, অসংখ্য শিশু হত্যার শিকার হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। এরকম একটি জুলুমবাজের পৃথিবীতে আমরা বসবাস করছি। যদিও পৃথিবীর মানুষ আধুনিক সভ্যতার কথা বলে, যাই বলুন না কেন, মানুষের স্মার্ট মোবাইল থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে অনেক কিছুই আছে, থাকুক
না কেন, এরপরে মনে করি পৃথিবীর আজ থেকে আরো শত শত বছর আগের পৃথিবীর থেকে এই পৃথিবী অত্যন্ত ভয়ঙ্কর। কারণ এখন পৃথিবীর মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান কারো কোনো কিছু তোয়াক্কা নাই। আপনার শক্তি আছে, আপনি আমাকে মেরে দিচ্ছেন, আপনার শক্তি আছে, আপনি তাকে আঘাত করছেন। এরকম একটি ফিতনার পৃথিবীতে আমরা বসবাস করছি। এই মুহূর্তে আমার আপনার উচিত পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একনিষ্ঠভাবে পালন করা, অনুসরণ করা, অনুকরণ করা, আল্লাহর কাছে বেশি করে দোয়া করা, মুত্তাকিদের কাতারে শামিল হওয়া, পরহেজগারি নীতি অবলম্বন করা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং আমাদের পরিবারকে পদ্মাশীলের কাতারে শামিল করা, ইসলামের যাবতীয় বিষয়গুলি আমাদেরকে প্র্যাকটিস করা। এই পুরো আল্লাহু আলাম। যদি আমার হায়াতের মধ্যে ইমাম মাহদী আসে, আল্লাহ আমাকে ইমাম মাহদীর অনুসারী করে দিবেন। যদি আমার হায়াতে ইমাম মাহদী না আসে, আল্লাহ আমাকে ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের উচিত আল্লাহ আমার এবং আপনার উপর যেই বিধানগুলি আরোপিত করেছেন এই মুহূর্তে, এই বিধানগুলিকে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তাহলে সবাই এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আর মিস করবেন না। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখন পৃথিবী এরকম একটি অস্থিরতার মাঝে আমরা আছি। তাহলে অনেকে বলে যে ইমাম মাহদী আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, এগুলো একদম ভুল কথা, এগুলো একদম বাজে কথা। ইমাম মাহদী আসলে আপনার কিছুই হবে না। ইমাম মাহদী আসলে তারই উপকার হবে যে ইমাম মাহদীর সৈন্য হওয়ার উপযুক্ত আছে, যার ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, নামাজ আছে, সব কিছু আছে। আপনার কাছে কিছুই নেই, নামাজও নেই, তাহলে আপনি আশে বসে আছেন কেন? সুতরাং আমার আপনার উচিত আল্লাহর সমস্ত হুকুমগুলিকে, যেগুলি আপনার উপর ফরজ, এগুলিকে মেনে চলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং সমস্ত নির্যাতিত মুসলমানদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্ত নারী শিশুদেরকে আল্লাহ হেফাজত করে, এবং যারা ইসলামী বীর সিপাহসালার নেতৃত্বে যারা দিচ্ছে সারা বিশ্বময়, যেখানে যেখানে ইসলামী বীর সিপাহসালার মানুষগণ নেতৃত্ব দিচ্ছেন জালিমের বিরুদ্ধে, তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে অস্ত্র শস্ত্র দিয়ে এবং তাদের দূরদৃষ্টি দিয়ে যেন ইসলামের পতাকা আবার যেন পৃথিবীতে উড্ডীন হয়। যখন মানুষ যারা ইনসাফ প্রতিষ্ঠিত হয়, যেন জুলুমের অবসান ঘটে। আমরা আল্লাহর কাছে এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে কাবরা জুমা দেখুন।